কবুতরও আছে, দুটা বাচ্চা, একটা পেয়ার দেখাচ্ছি। এর মনে পেটে ডিম আছে ভাই। হ্যাঁ, ডিম আছে। আলাদা পেয়ার। এটার আবার ডিজাইনটা অনেক সুন্দর, আর হচ্ছে লেজের মধ্যে একদম বাঘের মতো চক্রা বকরা। হ্যাঁ, তো এখন আসছি হচ্ছে বিড়ালের বাড়িতে, মানে বিড়ালেরই বাড়ি এটা। সব জায়গাতে বিড়াল ছড়িয়ে ছিটিয়ে আছে, একদম পিওর পার্সিয়ান। তো এই হলো সবাই, এখন ওদেরকে খেতে দেওয়া হয়েছে। হ্যাঁ, মা সহ বাচ্চা সহ। আর এই যে বাচ্চাগুলো আমি দেখাচ্ছি। তো এতক্ষণ কোটের ভেতরে ছিল, এই যে আমার ওভারকোটের একদম ভেতরে ছিল, মানে অনেকক্ষণ ওখানে লুকাই থাকার পরে জাস্ট এতটুকু বের করছে, পুরোটা কিন্তু ঢাকাই যায়। আসসালামু আলাইকুম এন্ড হ্যালো সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? আজকের ভিডিও কিন্তু খুব ইন্টারেস্টিং। এই যে দেখেন আমার হাতের তালুতে একটা পুচ্চু বিড়াল ছানা ঘুমিয়ে আছে। মূলত ওকে কিভাবে নিয়ে আসলাম বাসায়, মানে কি প্ল্যান থেকে কি হয়ে গেল, সেই সবকিছু আপনাদের সাথে আজকে শেয়ার করব। আর এই ভিডিওটা কিছুদিন আগের, তবে আমি ভিডিও ক্লিপগুলি ফোনে যত্ন করে গুছিয়ে রেখেছি শুধুমাত্র আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো চলেন ভিডিওটা একদম শুরু থেকে শুরু করা যায়। তো এখন রেডি হয়ে গেলাম, সুন্দর মতো হচ্ছে রওনা দিব সাগরপাড়ার উদ্দেশ্যে। সাগরপাড়াতে কেন যাচ্ছি, ওখানে যাওয়ার পরে আমি হচ্ছে ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো এখন অপেক্ষা করছি হচ্ছে রিক্সার জন্য, একটাও রিক্সা ফাঁকা দেখছি না। তো রিক্সা পেলে টুক করে উঠে চলে যাব। তো বের হয়েছি অনেকক্ষণ আগে, রিক্সা খুঁজে যাচ্ছি, এখন পর্যন্ত একটা ফাঁকা রিক্সা পাচ্ছি না। তো দেখি সাগরপাড়া এসি মসজিদ, যেখানে আমি আগে ভাড়া থাকতাম, অনেক মেমোরি আছে জায়গাটাতে, ওই জায়গাটাতেই যাবো। অ্যান্ড আমি খুবই এক্সাইটেড, অ্যান্ড আরও বেশি এক্সাইটেড আপনাদের সাথে শেয়ার করার জন্য যে আদৌ কোথায় যাব। একটু হিঞ্চ দিই, খামার টাইপ জায়গাতে যাব। তো অনেক অপেক্ষার পর একটা রিক্সা পেয়েছি, তারপরে সিনেমেটিক ক্যাম অন করে আমি একটু নিজের ক্লিপ নিচ্ছি। আপনারা খুব ভালো করে জানেন, যখন আমি খুব বোর থাকি ফ্রন্ট ক্যাম অন করে ঢং করি। একই সাথে অনেক এক্সাইটমেন্টও কাজ করছে, কারণ মানে সুন্দর একটা জায়গায় যাবো, আর সবকিছু আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো দেখতে থাকুন। ঘটনা হলো এটাই হচ্ছে ভকাম। আরে বুটটা তো সবাই দেখার জন্য অবধির আগ্রহ করছে। নাম কি বেটা তোর? ভকাম। এটাই হচ্ছে ভকাম। তো ভকামের সাথে এখন যাব হচ্ছে কোথায়, মাছ দেখতে। হ্যাঁ, যেদিকে যেতে হবে মাছ দেখতে। কোন দিক না, দেখতে? বিড়াল দেখবা আগে। হ্যাঁ, আগে মাছ। বিড়াল তো দেখা যাবে, মাছ তোমার দিনের বেলা দেখতে হবে, বুঝো নি? কি খবর তোমার সেটা বলো। রাত্রে মাছ দেখা যাবে না, দিনে দেখতে হবে। চলো তাহলে মাছই দেখি, চলো। অভিশপ্ত একটা রাস্তা, বহু বছর পর আসলাম, তা ভকামের জন্য আগাই। আমরা নিয়েছি ভদ্রায় বাসা, কোনো সমস্যা না। তাই প্রোগ্রাম করার জন্য, পুংপাং করার জন্য ভদ্রাতে বাসা নিচ্ছ? তাহলে ভদ্রার যদি কেউ ভিডিওটা দেখেন, এই পুংপাং পাবলিকে ধরবেন। তো কত দূর যাবো আর বলতো? 3 মিনিট হাঁটতে হবে। 3 মিনিট। তো 3 মিনিট হাঁটি, দেখি কত দূর। আসলে আমি চাচ্ছিলাম ডে লাইট থাকতে থাকতেই মাছগুলা দেখতে, তো দেখতে পাবো মনে হচ্ছে, খুব একটা লেটও হয়নি। কিন্তু ভকা, হ্যাঁ, ভাবি বলা যাবে না তো, ভকাম। ভদ্রা এত ফাঁকা এরিয়াকে। কি ফাঁকা এরিয়া? হ্যাঁ, পুরাই ফাঁকা। ভদ্রা কি ফাঁকা? মানুষ তো আছে ঠিক আছে, কিন্তু চলাচল নাই মানুষের। শোন, ভদ্রা এরিয়াটা এখন কেমন জানি না, আমি যখন ছিলাম তোরা দেখেছিস খুবই পশ ছিল। এখন আমার জানা নাই আসলে, আর যাওয়া হয় না অনেকদিন। না, আমরা যখন ছিলাম মানুষ দেখাই যায় না, দিনের বেলাও দেখা যায় না। হ্যাঁ, রাতের বেলা দেখা যায়, সবাই গাড়ি নিয়ে বের হয়, বউ বাচ্চা নিয়ে একটু, আর লেকে তোর হাঁটাহাঁটি করে। তো ভদ্রা ওভারঅল যখন ছিলাম ভালোই ছিলাম। তারপর নাফিসার বিয়ে হয়ে গেল, তারপরে আমরা হচ্ছে বাসা চেঞ্জ করলাম। এখন কি আশেপাশেই কি খাচ্ছে, কিসের গন্ধ বলা যাবে না এগুলা। ইস সর্বনাশ বেটা। তো এখনো হেঁটে হেঁটে যাচ্ছি, চলেন মাছ দেখি, মাছ নিব। মাছ নেওয়ার জন্য খুব এক্সাইটেড। রন্টু মোটামুটি 1 মাস ধরে সিরিয়াল দেওয়া লাগে, দিয়ে ওকে পেয়েছি। তারপর আমি আবার 3 ঘন্টা ওকে সিরিয়ালে অপেক্ষা রেখেছিলাম। এখন যাওয়া যাক। যাবো, রাব্বি যেতে বলেছে। তো চলে এসেছি রাব্বি ভাইয়ের বাসায়। এখন যাব হচ্ছে মাছ দেখতে। ও বাপ, কি অবস্থা? হেভি সেট আপ তো। এসি মসজিদে তুমি এটার কথাই বলেছো না? তুমি একটা কিসের সেট আপ কথা বলেছিলা?
বিড়িটা যে অসভ্যর মতো ধরালা, নিলাম ভিডিওতে, কাটবো না। এটা রাব্বি ভাইয়েরই তো সব না। এখানে রাব্বি ভাইয়ের হলো কবুতরও আছে, আর দুটা বাচ্চা দুইটা এপারেও আছে, মেরে দিব। কটা আছে গো এই যে বাচ্চা। বাচ্চা ও সব খোপে খোপে তো আছে, দেখা যাচ্ছে কি। আর হচ্ছে একই সাথে জানাই দিই, রন্টু আজ থেকে আরো 2 বছর আগে আমার থেকে কয়টা কবুতর কিনে নিয়েছিল? এটা স্টপ করে দিয়েছি। কতগুলো কবুতর কিনে নিয়েছে, বলছে কি হ্যাঁ তোমাকে সব বুঝাই সুঝাই দিব, একটা কবুতরেরও খোঁজ নাই। বাপ এটা কি কালার বাপ? এটা তো বজ্রপাত কালার। এই বাটিগুলার কথাই বলছি। দুটা করে ভাইয়া আলাদা করে রেখেছে যে ব্রিড করার জন্য। ইস, আরো দিনের বেলা আসা লাগতো গো। হ্যাঁ, আলোতে দেখা যেত ভালো। বাপ ভালো করে দেখা যাচ্ছে কি বলো তো? দরকার পড়লে ফোকাস মারবা। এখানে বাচ্চাও আছে, বড়ও আছে। হ্যাঁ, ক্লোজ থেকে দেখাই, বুঝছো? দেখানোর পরে ডে লাইট চলে গেলে পুরো সেটআপটা দেখানো যাবে। এই যে আমি তোকে দেখাই, ধরে থাম। ও শ্রিং, দেখছো 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 শ্রিংটা? ও বাপ, আমার দিবে নাকি? দিবে তো অবশ্যই। সেই তো মাছের সাথে রাখা হয়েছে যেকে। সব ট্যাঙ্কে আছে এগুলা। হ্যাঁ, দিনের বেলা আরেকদিন তাহলে আসবো। ও বাপ, এখানে জেব্রা আছে, শিং কোথায়? নিচে এই যে জেব্রার কালার যেখানে আছে, যেখানে চলে আসবে সব। ও আসো। তো এখানে সব বাচ্চা গাপ্পি তো এখানে সব। ওটা না দিলে হাত দিলে চলে আসবে। ও খাতো খাতো লাগছে। দেখ বাপ লে বাপ, ভিডিও নিচ্ছিস? ওটা গাছ যখন সেটা ছিল তখন আরো ভালো। গাছ তো সেটা যেমন দিচ্ছি টপে টপে। মাছ আবার চুরি করে নিয়ে না পকেটে। ওই সেটআপটা দিয়ে আসে একটা বাসা থেকে হালকা করে পানি দিয়ে। এগুলাও হচ্ছে এগুলাও হচ্ছে গাপ্পি, কিন্তু এত জাতের আলাদা করে রাখা। সব জাত আলাদা যে। জাত আলাদা। এখন তো দেখতে সবাইকে একই রকমই লাগছে। ও বাপ, দেখ দেখ দেখ, আগে চলে আসছে। এখানে আসলে অনেক অনেক ইয়ে আছে। আচ্ছা, ও ভাই এই যে পরে গেলে কিন্তু জয় যাবে। দেখেছিস অনেক সুন্দর। এই যে এখানে এখানে রন্টু, এই যে দেখ এখানে লে ফোকাস মার। হ্যাঁ, কি সুন্দর গাপ্পিরি এটা জাত। কিন্তু বাপ, আমি কোনটা ছেড়ে কোনটা নেবো? আমার তো সব লাগবে বাপ, তুই রাজি করা। আরো আছে শিং আছে, ছোট ছোট রেড শিং, অরেঞ্জ শিং। আমার আপনার এখান থেকে রেড শিং আর চলে যাব। এখানে আরেকটা সুন্দর মাছ আছে, রন্টু দেখ। ও আচ্ছা আচ্ছা, এই যে অনেক সুন্দর অনেক সুন্দর। এখন হচ্ছে ডে লাইট নাই, আমি বুঝাতে পারছি কিনা জানি না। এটাই মনে হয় মেলটা। ওই যে মেলটা, এটাই মেল। এইটা দেখ, ও বাপ, অনেক সুন্দর অনেক সুন্দর। আর একটু কাছে লে, এই যে দেখছি। একটু পানিতে রাখি। বেটা নিচে ওটা কি রে বেটা, কমলা কালার? কোথায়?
কিছু নাই। ও তা ভালো বলছি, ওটা ওটা চাইনা থেকে এনেছিস তুই মাছটা। হ্যাঁ পলিথিন এটা। আর এই যে এগুলা হচ্ছে জেব্রার পোনা, এগুলো হচ্ছে জেব্রার পোনা। এই যে ও বাপ, সেই সেই অসভ্য আছে, লাফায় বেশি। বাধা আছে, বাধা আছে। সবগুলোতে বাধা আছে। তো বেঁধে করেছি এগুলো সব। আস্তে আস্তে ছোট থেকে একটা থেকে শুরু। শোলার উপরে কিন্তু খরচটা কম হয়, এগুলাতে খরচ অনেক। আর শোলাতে তখন কম খরচ, ইলিশ আসছিল তখন কম খরচ হয়েছে, এখন তো অতিরিক্ত, এখন একটা কক্সি 200 টাকা। ও তখন তো ইলিশ আসছে, হুম, এরা যখন গোটা ট্যাঙ্কে যখন প্ল্যান্ট সেটআপ দিব তখন মানে চেঞ্জ হয়ে যাবে ট্যাঙ্কের, মানে লুকই চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, এখন এই যে যেমন এই প্ল্যান্ট গুলো মনে হয় আপনি হওয়াচ্ছেন না, বড় হচ্ছে পাশাপাশি। এটা আর কি পানিতে ছেড়ে রাখলে নিজে নিজে হয়। এটা আবার বেশি বাড়ে এই যে এই গাছটা। হ্যাঁ, এই জায়গা আবার শিম্প আছে, আমি দেখাই দেখি দে তো। শিং তো এই খাস এলাই খায়। শিম্প, হ্যাঁ শিম্প আছে এইখানটা। স্নেলও আছে একটা, শামুকও আছে। তিরিং বিরিং করছে, একে ধরাই মুশকিল। এই যে হচ্ছে রেড শিং, এটা কিন্তু লাল রঙের চিংড়ি। রেড আছে, ব্ল্যাকও আছে আপনার কাছে। এই যে এই যে ব্ল্যাক একটা, আছে, এই সাইডে ব্ল্যাক আছে, আমি দেখাই একটা করে। মানে পুরো একটা ইয়ে আছে না, মেল ফিমেল। দেখাই, চলে গেল না? গাপ্পির সাথে রেখেছেন, সমস্যা হবে না? না, লাফাই খুব। আরেকটা মনে হয় আছে, এটা আছে। চলে গেল, আমি দেখাই ধরতে পারলে। লবস্টার। এটা হচ্ছে মেল, আর একটা ফিমেল মনে হয় আছে। হাতে মনে হয় একটা আছে কোথায়। একটু অন্ধকার টন্ধকার এরকম জায়গাতে থাকে না? এই যেখানটা আছে, দুটাই আছে। এই যেখানটায় দুইটা আছে, দুইটা দেখাই। হ্যাঁ ওখানে আছে, ক্যামেরাতে দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে? হ্যাঁ ক্যামেরাতে দেখা যাচ্ছে, আমি এখানে। আচ্ছা ঠিক আছে, তাহলে দুইটা আছে। এখানে কিছু দেখা যাবে কিছু। বাহ, হ্যাঁ হাত দিলেই চলে আসছে, আবার ওই যে ছাকনিটা দিলেও চলে আসছে। বিভিন্ন কালার, বিভিন্ন কালার। এই 1 মাস পরে তারা আবার মানে হচ্ছে ঘোলাটে থাকার কারণে হয়তো বা অনেক মানে ডিটেল বোঝানো যাচ্ছে না। এবার যেটা একটা হচ্ছে ইয়ে নিছে, ডিসপ্লে একটা টুল বা ট্যাঙ্ক, এটাতে ভাইয়া এখন দেখাবে। এটাতে খুব সুন্দর বোঝা যাবে মাছগুলো এক একটা আসলে একটার সাথে একটা কিভাবে আলাদা, আর এক একটার হচ্ছে আলাদা আলাদা যে সৌন্দর্য সেইটা। ও মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, যেটা হচ্ছে মেল ফিমেল। পুরা পেয়ার। এটা একটা পুরা কাপল। এই হলো মাছ, আর এটা হচ্ছে আলাদা পেয়ার। এটার আবার ডিজাইনটা অনেক সুন্দর, আর হচ্ছে লেজের মধ্যে একদম বাঘের মতো চক্রা বকরা। হ্যাঁ কি এটাকে বলছে? রেড ড্রাগন। রেড ড্রাগন। ও বাপ, যেমন নাম তেমনই দেখতে আসলে। তো এটাও দেখা হয়ে গেল। এটা হচ্ছে গ্রিন ড্রাগন, কারণ এটার একটু সবুজ সবুজ ভাব আছে, হালকা গ্রিনিশ একটা ভাব আছে। আর এই আগেরটা যেটা দেখাইছে ওটা হচ্ছে রেড ড্রাগন ছিল। দেখেন কি সুন্দর, মাশাআল্লাহ। এখন মনে হয় বুঝতে পারবে সবাই যে দেখতে কেমন, কারণ তখন হচ্ছে ওভাবে বোঝা যাচ্ছিল না। এটা হচ্ছে আর একটা পেয়ার। এটার নাম কি ভাইয়া? এটা হচ্ছে নিয়ন ব্লু। নিয়ন ব্লু। ও নিয়ন ব্লু, মানে ফোন টোন কিছু গ্যাজেটের কালার থাকে না, নিয়ন ব্লু। তো এই হলো সেই নিয়ন ব্লু। দেখা কিছু তুলে আমার ও একসাথে সব করে মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর লেজটা হচ্ছে ডিপ ব্লু হবে, হ্যাঁ, আর দেখে মনে হবে ব্ল্যাক, বাট ব্ল্যাক না। এন্ড খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন। মানে যারা মাছ লাভার আছেন রাজশাহীতে, তারা এখান থেকে নিতে পারেন। অনেক সুন্দর, অনেক সুন্দর। ইভেন আমি নিজেই এখানে চলে আসছি আমার বাসার জন্য মাছ নেওয়ার জন্য।
খুব সুন্দর, খুব সুন্দর, খুবই সুন্দর। ও এখান থেকে ভিডিওটা শুরু করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর একটা পেয়ার দেখাচ্ছি, এর মনে পেটে ডিম আছে ভাই। হ্যাঁ ডিম। আর এগুলো হচ্ছে বাচ্চা, আর এটা হচ্ছে ম্যাচিওর। এই দুইটা পেয়ার, এই দুইটার নাম আচ্ছা মিকি মাউস প্লাটি। হ্যাঁ মিকি মাউস, প্লাটি মিকি মাউস প্লাটি। নাম যেমন সুন্দর, দেখতে অসম্ভব সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর এদের অনেকগুলা বাবু টাবু হইছে, যেটা আসলে বলে বোঝানোর মতো না। বাবুগুলা তো দেখলেনি। আর এই দুইটা হচ্ছে মেনলি হচ্ছে, এটা মেবি ফিমেল, এই যে এটা ফিমেল, এটা মেল। আর ফিমেলটা হচ্ছে অলরেডি আরো বাবু টাবু দিবে, পেটে ডিম আছে দেখে বোঝা যাচ্ছে। আর অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। ও সেই কালার, সেই কালার। মেন মেন পেয়ার গুলো আমি ধরে দেখো তো এখন আসছে নাকি। সেই কালার, সেই সেই সেই। কিছু আরো মেল অ্যাড করি। এটা 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 হচ্ছে সান্টা ক্লজ। সান্টা ক্লজ। হ্যাঁ নামগুলো দেয় কে? তবে বাইক থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ সব দেখাচ্ছে আস্তে আস্তে। মানে ওগুলাই রেয়ার। আচ্ছা আচ্ছা। মানে কিছু রেয়ার রেখেছে আগে। সিক্রেট খামারটা কোথায় আছে সেটা বলেন। ভিতরে ভিতরে আমার ছোট ভাইয়ের বাসায় আছে। আচ্ছা, নদীর এলাকাতে। তাহলে আজকে যেহেতু ডে লাইট শেষ, হ্যাঁ জেব্রার কালার, জেব্রার তো একটা কালার হয় না ভাই, একটা কালার যে এখানে এক কালার গুলি আলাদা, আমার ভয়েস কাইটা দিছি, এক কালার গুলি আলাদা করে রাখছি। প্লাটিনামও আছে, আমি ভুলে গেছি, রেকটেল প্লাটিনামও আছে। তো আরো কিছু এটা হাতের ইয়ে, এটা দেখতে সেই লাগছে। আমি কিছু বেশিগুলো তুলি। হ্যাঁ ভকাম, এই যে বাটিগুলো কোথায় পাবো গুলো? বাটি মাটির কোথায় পাবো? ওখানে ডিরেক্ট চলে যাব। অ্যাকোরিয়ামে রাখলে তো রাখাই যায়, বাট এই এই এটা আচ্ছা, আমি লাগবে। একটু ইয়া করি, পানি বাড়াই দিই। আপাতত একটাই আমার এতটুকু বারান্দা। ইয়া করুক। নেবে আর ঘরের জন্য অ্যাকোরিয়াম নিব, ঘরে রাখার জন্য। আমি ধরে এটা। তো এখন আমার কাছে যেটা আছে জেব্রা, জেব্রা হচ্ছে জেব্রা ফিশ। আর এটা হচ্ছে টাইটানিয়াম কালার না? এটা লং ফিন জেব্রা। লং লং ফিন মানে ফিনগুলো বড় বড়। লং ফিং জেব্রা। ভাই এত কঠিন নাম। লং ফিন জেব্রা। আমাদের এলাকাতে যেরকম রন্টু টন্টু এরকম সহজ সহজ কয়েকটা নাম রেখে দিলেই হয় না, বলতো বা? তো এটা হচ্ছে লং ফিং জেব্রা। তার কারণ হচ্ছে ওই যে ওর ইয়েগুলা লম্বা লম্বা, এই জন্য মনে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসলে অনেক সুন্দর। ডিটেল বোঝা যাচ্ছে কিনা জানি না, মানে এক একটা মাছ না মারমিড লাগছে, এতটা সুন্দর। তো এটা তো আমার টার্গেটে চলে এসেছে, এটা আমি নিব। এন্ড কালারটা অসম্ভব সুন্দর, মানে লো লাইটে মনে হচ্ছে আরো জল জল করে জ্বলছে। এমনিতেও তো টাইটানিয়াম কালারটা হচ্ছে এরকমই হয়, যে খুব মানে লো লাইটে অনেক বেশি রিফ্লেক্ট করে। তো এই মাছটা হচ্ছে সেটা। একটা মনে হয় গাপ্পির বাবুও চলে আসছে, বাট হচ্ছে খুবই সুন্দর। ওর হচ্ছে টেইল গুলা অনেক সুন্দর, বড় বড়, আর খুবই সুন্দর, খুবই সুন্দর। এটা আমার খুব পছন্দ হয়েছে, এটা আমি একটা মেরে দেবো, এখানে ঢেলে দিই। আমার দিনের বেলা একবার আসতেই হবে ভাই, আমার এইভাবে হবে না। এটা এটা আরেকটা কালার, এটা হচ্ছে 8 টিপি। আরটিপি। এর এর হচ্ছে টেলটা অনেক সুন্দর। এই মাছটা হচ্ছে সুন্দর, এর ইয়েগুলোও সুন্দর, এই যে কানের কাছে যে ফিতাটা, এটাও অনেক সুন্দর, এটাও অনেক সুন্দর। এটার আমি দুইটা বাচ্চা আছে, ওদের আলো তো আরো বেশি ভালো লাগে। আমি কিছু ধরে ধরে রাখবো। এখন লাইট নাই বললে
একদম দিন দুপুরে। এখন হচ্ছে ডে লাইট শেষ, এই লো লাইটে যতখানি সম্ভব আমি কভার করে দেখালাম। আর সবচেয়ে যেই মাছগুলি রেয়ার হয় আর সবচেয়ে সুন্দর কালেকশন এই খামারে, সবচেয়ে সুন্দর কালেকশনগুলোই দেখালাম। এখন আমি আমার জন্য দু একটা সিলেক্ট করবো, দেন মানে বাসায় যাব। আর ডে লাইটে আমি আরেকবার আসবো, কারণ এখানে অসম্ভব সুন্দর সুন্দর কিছু মাছের কালেকশন আছে। যারা হচ্ছে রাজশাহীতে যারা ভিডিও দেখেন বা রাজশাহীর আশেপাশে আমার ভিডিও দেখেন, যারা মাছের অনেক শখ আছে, রুমটা একটু ডেকোর করে রাখতে চান মাছ দিয়ে। কবুতর ছেড়ে দেবে? কবুতর আমি রন্টুর থেকেই পাই গোটা বিশেক। তো হচ্ছে তো তারা হচ্ছে চাইলেই ভাইয়ের কাছ থেকে নিতে পারেন। আমি হচ্ছে স্ক্রিনে ভাইয়ার হোয়াটসঅ্যাপ নাম্বারটা অ্যাড করে দিব। অ্যান্ড হচ্ছে ভাইয়ার খামারের লোকেশনটা হচ্ছে সাগরপাড়াতে। তো মাছ আমরা মোটামুটি সিলেক্ট করেছি, বা মাছ সিলেক্ট করার দায়িত্ব হচ্ছে রন্টুর। মাছ না আসলে মাছ সিলেক্ট করার দায়িত্ব হচ্ছে রন্টুর। এখন হচ্ছে বের হয়ে আসলাম, কারণ মাছের সেট আপটা আমি করবো হচ্ছে মাটির একটা বাটিতে, ওই যে গরুরা যে বাটিতে পানি খায় ওই বাটিতে, ওটাতে পানি দিয়ে ওটাকে প্রেপ করে রাখতে হবে 24 ঘন্টা, তারপর ওখানে মাছ ছাড়তে হবে, তাই তো? তো আমরা বের হয়ে গেলাম ওই গরুর বাটি খোঁজার জন্য। আর এইদিকে হচ্ছে ভাপা পিঠা হওয়া দেখছি, তো ভাবলাম যে একটু ভাপা পিঠা খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপরে মাছের বাটি খুঁজতে যাব। শালা একটু হচ্ছে ভাপা পিঠা খেতে ইচ্ছা করছে, ক্যাশ টাকা নাই। বিকাশের দোকান আশেপাশে খুঁজে খুঁজে মরে গেলাম, তারপরও বিকাশের দোকান পাচ্ছি না। এখন মনে হয় ভাপা না খেয়েই কাজে যেতে হবে, মানে প্রচুর মন থেকে খেতে ইচ্ছা করছে। এই যে আমার টাং আপনাদেরকে দেখালাম, সেই পরিমাণ খেতে ইচ্ছা করছে, সেই পরিমাণ মরে যেতে পারি। দোকানে নামাতে গেছে না, ওই তো কোনায় দোকানটা নামাজ শেষ হয়েছে, তো দেখছি বেনামাজি কারা আছে, তারা যদি ক্যাশ আউট দেয়। আমি হেঁটে হেঁটে হাঁপাই গেছি, তুই মামাকে বল দিতে। খাওয়া না হলে বেটা আত্মা কষ্ট পাবে। বল বল বল। না দিবে, ক্যাশ আউট করে দিয়ে দেবো টাকা, সমস্যা আচ্ছা, থেকে তো সাহেবের দোকান গেলে বাচ্চা তোমরা টাকা যদি ক্যাশ আউট না হয় মামা তোকে ব্যান্ডে রাখবে। রাখবে না, দেখো তোকে যেন রাখে বেটা, কারণ তোর প্ল্যান। তো টাকা ছাড়াই ভাপা পিঠা অর্ডার করলাম এখানে, আর ভাপা পিঠা খেলাম। এখানকার ভাপা পিঠাটা অনেক মজা, আমি প্রত্যেকটা উইন্টারে এখান থেকে খাই। এই উইন্টারে এটা হচ্ছে আমার ফার্স্ট ভাপা পিঠা খাওয়া, তাছাড়া আমার ভাপা পিঠা খাওয়া হয় নাই। ভাপা পিঠাটা আমার খুব বেশি পছন্দ না, বাট কিছু কিছু জায়গার খুবই ইউনিক হয়ে থাকে, তো সেখানকার একটু টুকটাক আমি খাই। দেন এই স্ট্রে ডগটার দিকে আমার চোখ যায়, অনেকক্ষণ ধরে আমার খাওয়া দেখছিল, তো আমি ওর সাথে একটা ভাপা পিঠা শেয়ার করি। আসলে মাঝে মাঝে যদি আপনারা এরকম স্ট্রে ডগ দেখেন, তাহলে কিছু ব্রেড, বিস্কিট বা এরকম কিছু একটা ওদেরকে খাইতে দিয়ে, আসলে আমরা ছাড়া ওদেরকে খাইতে দিবে কে বলেন? ওরা তো নিরীহ পশু পাখি, ওরাও কিন্তু আমাদের পরিবেশের এক একটা হিস্সা। আর ওদের এক্সপেকটেশন খুব বেশি কিছু থাকে না, জাস্ট একটু খাবার দাবার বা একটু যত্ন আদরে ওরা খুব বেশি পছন্দ করে। সবচেয়ে অবাক হয়ে যে বিষয়টা, আসলে এদেরকে একটুখানি খাবার আর একটুখানি আদর দিলেই কতটা বাফাদারি দেখায় ওরা। আর মানুষকে যতই কিছু দেন কখনোই মন পাবেন না, উল্টা আরো সুযোগ পেয়ে আপনারই ক্ষতি করে দিবে। আমি তো ভাই কিছু কিছু মানুষের কাছ থেকে জীবনে এত বেশি শিক্ষা পেয়েছি, তো আমি মানুষকে বিশ্বাস আর ভালোবাসার জায়গায় কুকুর বিড়ালকে ভালোবাসা দিই, স্নেহ দিই, কারণ আমি জানি এদেরকে ভালোবাসা দিলে এটার কখনো মিস ইউজ হবে না। আর একটুখানি খাবার পেয়ে একটা পশু কতটা হচ্ছে খুশি দেখেন, সে আমার কাছে থেকে যাচ্ছে না, অনেক সময় ধরে আমার কাছে এসে ছিল। আর আপনারা অনেকেই স্ট্রে ক্যাটস এন্ড ডগস রেস্কিউ এন্ড কিওর করে থাকেন, আপনারা তো জানেন ওরা হচ্ছে টেল এমন করে জাস্ট আদর নেওয়ার জন্য, ওরা কিন্তু অনেক আদুরে হয়ে থাকে। মাথায় একটু হাত বুলায় আদর টাদর করে দিয়ে ওরা রেখে চলে গেছি। আর মিনিটের মধ্যে ওর সাথে আমার এত ভালো একটা বন্ডিং হয়েছে যে আসলে ওকে ছেড়ে যাইতে আমার খারাপ লাগছে। টাকা দে আমাকে। নিচে যদি হচ্ছে একটা ট্রে রাখা হয় কয়লা সহ, আর উপরে বারবিকিউ, কয়লাগুলো অনবরত বাতাস পাবে। এই যে অনবরত কয়লাগুলো হচ্ছে বাতাস পাবে, আর বারবিকিউ হচ্ছে খুব সুন্দর করে হয়ে যাবে। বললা তুমি যেতে দিবে যদি আর ঘুরে না আসি? যদি আসলে সমস্যা না, তোমাকে ধরে নিবে, বেটা তোমার এলাকা, আমি তো মনে করি এরিয়া ছেড়ে চলে যাবো। আমাকে ধরবে না, ক্যাশ আউট করতে যাই, একবার ঘুরে আসলাম, নামাজের টাইম দেখে আমরা ক্যাশ আউট করতে পারিনি। এখন দোকান খোলা পাই কিনা দেখি। না হলে রন্টু টাকা আমি দিয়েছি, টাকা হচ্ছে না হলে তো জিম্মি রাখতাম বেটা মামাদের কাছে। বাটিগুলো ধুয়ে নিত। ঠিক আছে, এখন কোথায় যাব? মাছের ওটা কোথায় পাবো? শালবাগানে দেখতে হবে। এখন আসছি হচ্ছে বিড়ালের বাড়িতে, মানে বিড়ালেরই বাড়ি এটা। সব জায়গাতে বিড়াল ছড়িয়ে ছিটিয়ে আছে, একদম পিওর পার্সিয়ান। আর হচ্ছে এটার মাটা কোনটা, ওইটা না,
এটা আমার চোখের সামনেই বড় হলো না, এটা ছোট্ট একটা কিটেন ছিল। তো ওরই এগুলা হচ্ছে বাচ্চাগুলো অনেক সুন্দর। তো হচ্ছে একদম পিওর পার্সিয়ান, খুব সুন্দর কোট। তো যারা হচ্ছে আপনারা ক্যাট লাভার আছেন, and আমাকে অনেকেই পেজে নক দেন, যেহেতু আমি একটা সময় ক্যাট আমার কাছে ছিল, প্রায় 18-20টার বেশি ছিল। তো আপনারা এখনো অনেকেই বুঝেন না যে আমার কাছে অগি ব্যতীত কোনো ক্যাট নেই। তো যারা হচ্ছে আমাকে নক দেন যে আপু ক্যাট আছে কিনা হচ্ছে কেনার জন্য, তো আমি আপনাদের জন্য অথেন্টিক একটা জায়গায় এসেছি যেখানে অ্যাটলিস্ট পিওর পার্সিয়ান ক্যাট আপনারা পাবেন, এবং কোটগুলো অনেক সুন্দর, আর এরা দেখতেও অনেক সুন্দর। এই যেমন এই একটা, এবং আমি নিজেও অগি যেহেতু এখন নাফিসার বাসায় থাকে, অর্ক নাফিসার বাসায়, আমি বিড়াল ছাড়া থাকতে পারি না, আমি নিজেও একটা বিড়াল হচ্ছে নিতেই এসেছি। তো কেননা ভাবলাম আপনাদেরকেও জানাই দিই, এখানে কিন্তু অনেক কিটেন আছে, মেল ফিমেল দুটাই আছে। জিঞ্জার আছে, দেন এটাকে ফন কালার বলে, এটা ফন কালার। তো জিঞ্জার আছে, তারপর ফন কালার আছে, কিটেনগুলা নিতে পারেন, অনেক সুন্দর। আর হচ্ছে ট্রেন, এরা কিন্তু পটি ট্রেন, সো এদেরকে আপনার ট্রেন করতে হবে না, পটি ট্রেন, জাস্ট লিটার রাখবেন, ওরা লিটার চিনে ওখানে পিএন পটি করবে, কোনো সমস্যা হবে না। তো এই হলো অবস্থা। তো আমি এদের দেখে শুনে আমি নিজের জন্য নিয়ে যাবো, না আপনাদের জন্য একটা ভিডিও মেক করতেছি যে হচ্ছে আপনারা খুবই কম দামে মানে আপনারা হচ্ছে পেট শপে যেরকম দাম তারও অর্ধেকের দামে এখান থেকে আপনারা চাইলে নিয়ে যেতে পারেন। অ্যান্ড আমি হচ্ছে আপনারা যদি যোগাযোগ করতে চান তাহলে আমি স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিচ্ছি, আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে যোগাযোগ করে দেখে তারপরে হচ্ছে নিতে পারেন। তা আমি একটু আসছি, এদেরকে একটু সময় দিই, খেলাধুলা করি, তারপর দেখি আমি আমার জন্য কোনটা নিব। তো এই যে সবাই অনেকেই ভাববেন যে এগুলো মনে হয় ট্রেন করা না, যে দেখেন ও কিন্তু লিটার বক্সে অলরেডি বসে গেছে। হ্যাঁ, মানে ওরা আসলে জানে যে কোথায় পিপটি করতে হয়, তো আপনার মোটেও ঝামেলা হবে না। আমি ওদেরকে দেখতে এসেছিলাম, অ্যান্ড এসে দেখি যে অলরেডি ও পিয়ান পটি করতে বসে গেছে। তো তখন এই উঠে গেল, পি করে উঠে গেল। ঠিক আছে, সবগুলা ট্রেন, অ্যান্ড সবগুলা বাচ্চাই অনেক সুন্দর, অনেক প্লেফুল। ঠিক আছে, এই হলো সবাই। এখন ওদেরকে খেতে দেওয়া হয়েছে, হ্যাঁ, মা সহ বাচ্চা সহ। আর এই যে বাচ্চাগুলা আমি দেখাচ্ছি, অনেক সুন্দর বাচ্চাগুলা, কোটটাও অনেক সুন্দর। তো দুইটা ফাউন কালার আছে, দুইটা জিঞ্জার কালার আছে। ওদেরকে খেতে দেওয়া হচ্ছে, মজা করে খাচ্ছে সবাই। তো আমি হচ্ছে আপনারা যারা হচ্ছে পিওর পার্সিয়ান একদম যারা শখের বসে বাসায় পুষতে চাচ্ছেন, আমি কিন্তু স্ক্রিনে নাম্বারটা দিব, আপনারা হচ্ছে যোগাযোগ করে নিতে পারেন। আর এগুলো খুবই কম দামের, এগুলা হচ্ছে বিড়াল। আর যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারেন, পাঠাই দেওয়া যাবে, মানে দোকানের চেয়েও একদমই অর্ধেক দামে। আর অতটিকে সামলানো মনে হচ্ছে আমার। তো বাপ, তুমি বসে থেকে কি ভাবছো? আমি কিন্তু একটা বিড়াল নিয়ে নিলাম, তুমি কি কালার নিলাম সেটা জানো? দেখিনি তো। ঝিমাচ্ছ কিসের জন্য? ঝিমানো মুরগির মতো। তা আমার বিড়াল নেওয়া হয়ে গেছে, বিড়াল নিয়ে সোজা বাড়ি যাব। তো এখন হচ্ছে বাসায় চলে যাব, আর কোনটা নিলাম বাসায় যেই দেখাবো। আপাতত হচ্ছে চলে যাই। রঞ্জু চলো আগাই। আর হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি, অবশ্যই আপনারা, আপনাদের ভালোর জন্যই বলছি, এত কম দামে পিওর পার্সিয়ান বাংলাদেশের কোথাও কেউ সেল করে না। তো আপনারা অবশ্যই যারা নিতে চাচ্ছেন, কম দামে হচ্ছে নিতে চাচ্ছেন, এমনও করতে পারেন, আপনারা চাইলে রিসেলও করতে পারেন। এখান থেকে কম দামে নিয়ে আপনারা পরে তাকে হচ্ছে রেখে বড় দামে চড়া দামেও সেল করতে পারেন। আমি হচ্ছে নাম্বারটা দিয়ে দিলাম, মানে বিড়াল পাইকারি দামে পাবেন এখানে, এক কথায় বলতে গেলে। তো ভেবেছিলাম যে বাসায় যেই আপনাদেরকে দেখাবো যে আমি কি কালারের বিড়ালটা নিয়েছি, বাট ওকে যখন আমি নিয়ে আসি এখানে জাস্ট একটু চা খেতে বসেছিলাম। পুরোটা সময় বিড়ালটা আমার কোটের ভেতরে ছিল। এখানে একটু বসছি তখনই সে একটুখানি মাথা বের করে দিয়ে বাইরের দুনিয়াটা দেখছে। আর দেখেন কি পরিমাণ কিউট লাগছে, মাশাল্লাহ। অবশ্যই মাশাল্লাহ বলতে ভুলবেন না। তো এতক্ষণ কোটের ভেতরে ছিল, এই যে আমার ওভারকোটের একদম ভেতরে ছিল, মানে অনেকক্ষণ ওখানে লুকাই থাকার পরে জাস্ট এতটুকু বের করছে, পুরাটা কিন্তু ঢাকাই যে এতটুকু বের করছে। অ্যান্ড রিক্সাতেও পুরাটাই আমার কোটের ভেতরে ছিল। তো ও হচ্ছে অগির মতো না, অগি যেরকম নিজেকে একটা মানুষ ভাবে, বাইরে আসলে ওর জন্য আলাদা একটা চেয়ারের ব্যবস্থা করতে হয়, তারপরে ওর জন্য আলাদা একটা হচ্ছে মানে রিক্সায় সবার আগে ও একটা আলাদা সিটে বসবে। অগির মতো না, ও হচ্ছে কিটেন, তো ছোট বাবু। তো ও এখন ওরে অগির মতো করে ট্রেন করতে হবে, মানে ও আসলে বাহিরের গ্যাঞ্জাম নয়েজ খুবই ভয় পাচ্ছে। তো আমি আমার কোটের ভেতরেই রেখে দিয়েছি, এখন একটু মনে হয় ভয় ভাঙছে।
তো আমি হচ্ছে বাসায় যে পুরাটা আপনাদেরকে ওকে দেখাবো, মানে পুরাটা ডিসপ্লে করবো আর কি। আপাতত চা খাইতে এসেছি। তো এই হলো আমার কিচেন। বাসায় এসেও একদম ঘুমাই গেছে। দেখেন ও কিন্তু আমার একটা হাতের তালুতে পুরোটা গুটি-সুটি মেরে ঘুমাই রয়েছে। ও আমার কিছুক্ষণ হাতের তালুতে খেলাধুলা করছিল, তারপর পুরোটা আমার হাতের মধ্যেই ঘুমাই গেছে। এরকমও বিড়াল হয় যে এক হাতের তালুর মধ্যে এত সুন্দর করে ঘুমিয়ে থেকে যায়, এবং আমি নড়াচড়া করছি, কথা বলছি, ওকে ডাকছি সুন্দর করে আদর করে, ও তারপরও ঘুম থেকে উঠছে না, হাতের মধ্যে গুটি-সুটি মেরে ঘুমিয়ে গেছে। তো কেমন লাগলো আমার এই কিচেনটা অবশ্যই কমেন্টে জানাবেন, এবং অবশ্যই ওর একটা নাম দিয়ে দিবেন। তো ভিডিওটা শেষ করতেছি এরকম একটা ভিউ দিয়ে। অ্যান্ড এটা হচ্ছে কিছুদিন পরের ভিউ। ও লিটারেলি আমার বুকের উপর শুয়ে থাকে। আমার সকালবেলা ঘুম ভাঙে, চোখ খুলেই দেখি ওর চেহারা, হ্যাঁ, এইভাবে তাকাই থাকে। অ্যান্ড আমি ওরা যেখানেই সরাই রাখি না কেন, আমি ওরা যেখানেই সরাই রাখি না কেন, ও ঘুরে ফিরে আমার বুকের মধ্যেই আসে। এই যে পুচ্চু, আয় পুচ্চু, এই পুচ্চু। আমি এত কাছে আছে ও, আমি কিন্তু হচ্ছে 0.5-এ হচ্ছে ভিডিও ক্লিপটা নিচ্ছি। ও এসে আমার একদম বুকের মধ্যে শুয়ে থাকে, চোখ খুলেই দেখি ওর এত বড় একটা মুখ। কি করতা স্যার, ভালোই লাগে, মানে অনেক মায়ায় পড়ে গেছি। মানে এটা হচ্ছে নিয়মিত স্বভাব, সকালবেলা যে ঘুম ভাঙবে, চোখ খুলে দেখবে যে হ্যাঁ ওস্তাদ হাজির। এবং অতিরিক্ত গানে ওঠা স্বভাব। গানে ওঠা বলতেছি মানে প্রচণ্ড গা ঘেঁষে থাকে, কোলে থাকবে, বুকে থাকবে, বুকের মধ্যে ঘুমাবে, এই তিনটা ছাড়া ও আলাদা কোথাও থাকে না। প্রচণ্ড গা ঘেঁষা টাইপ একটা স্বভাব। তো যাই হোক, মাশাল্লাহ, দোয়া করবেন আপনারা ওর জন্য সবাই। অ্যান্ড হচ্ছে ও এমনিতে অনেক ভালো একটা ক্যাট, অনেক ভালো একটা ক্যাট, অনেক ফ্রেন্ডলি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। এই ভিডিওটা আপনাদের জন্য যত্ন করে রাখছিলাম অনেক দিন ধরে, তো আজকে ফাইনালি শেয়ার করা হয়ে উঠেছে। তো আমার বিড়ালটা আসলে দেখতে কেমন হয়েছে, অ্যান্ড হচ্ছে ওর কি নাম রাখা হয়েছে। এখন একটা টেম্পোরারি নাম আমরা রেখেছি, বাট সুন্দর কোনো নাম থাকলে অবশ্যই আপনারা কমেন্টে সাজেস্ট করবেন। তো টাটা, আল্লাহ হাফেজ।